আমরা কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে আগামী ২ বছর আপনারা বিদ্যুতের দাম বাড়াতে চান না, বাড়াবেন না, এটা একেবারে শতভাগ নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু ন্যাশনাল রিভিউ কমিটি যে ইয়েটা ছিল, আমরা যদি এখন প্রোডাকশন কস্টটাকে মিট করতে চাই, আমাকে 86% প্রাইস বাড়াতে হবে। এবং অন দ্য আদার হ্যান্ড ৫৫,০০০ কোটি টাকা এখন পিডিবির ভর্তুকি। আপনি কি এই লম্বা ভর্তুকি টেনে যাবেন আরও ২ বছর? এক নম্বর হলো ন্যাশনাল রিভিউ কমিটি যেটা আছে, যে বললেন যে 86% 90% বাড়াইতে হবে জেনারেশন কস্ট মিট করতে গেলে। ক্যান মাই পিপুল, নাগরিক এইটা লোডটা নিতে পারবে কিনা সেটা আমাকে পর্যালোচনা করতে হবে। বিগত সরকার নাগরিকের কথা চিন্তা না করে তারা নাগরিকের দেখাতে চাইছে আমি বিদ্যুৎ দিচ্ছি, কিন্তু নাগরিকের ঘাড়ের উপরে কত ঋণের বোঝা রাখছে সেটা নাগরিককে বলে নাই। আর নাগরিক যদি জানতো যে আমার এই ঋণের বোঝা একদিনে এমন হয়ে যাবে যে আমি বিদ্যুৎই কিনতে পারবো না। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, যে দামটা যদি আমি লোড দেই, ওই লোড দিলে জনগণ বিদ্যুৎ কিনতে পারবে না। সুতরাং অপশন হলো আমাদেরকে ঘাটতিটা বহন করতে হবে এবং আস্তে আস্তে জনগণকে একটা লেভেলে নিয়ে যেতে হবে যেখানে যে আমরা এই যে বিদ্যুতের কেনার দাম আর ওই সার্ভিস চার্জ বাদ দিলাম, শুধু বিদ্যুতের কেনার দামটা জনগণের কাছ থেকে আদায় করতে পারি। তো এটা তো একটা লং রান প্রসেস, সেটাতে আমরা কাজ করছি। যে সিস্টেম লস এখনও 7% আছে। আমি যখন 20 বছর আগে বিদ্যুৎ মন্ত্রী ছিলাম তখনও 7% ছিল, এখনও 7% আছে। তার অর্থটা হলো যে সিস্টেম লসের দিকে নজরই দেওয়া হয়নি। আই টোল যে আগামী 2 বছরের মধ্যে সিস্টেম লসকে কমায় নিয়ে আসতে হবে 5-এ, আর না কমায় না নিয়ে আসলে আমি বিদ্যুতের দাম বাড়াবো না। তার অর্থটা কি? আমি রিমেডি বলে দিচ্ছি যে বিদ্যুতের সিস্টেম লস কমাও, জনগণের উপর দিলে চলবে না। আমি অ্যাডজাস্টমেন্টটা ওখান দিয়ে করব, অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে করবো। 2% কমালে তো অনেক টাকা কমবে। সেই টাকাটা আমি যদি বিদ্যুতের পাওয়ার স্টেশনে দিয়ে দেই তাহলে তো আমার আর এত লোড থাকে না, মানে লোড থাকবে কিন্তু কমে আসবে সেখানে, মানে ড্রপ ইন ওশেন, যদিও ড্রপ ইন ওশেন, তারপরে তো সিস্টেম চুরিটা তো বন্ধ হলো।